ওই যে বললাম যে মুখ্যমন্ত্রীর কাছে প্রায়োরিটি হচ্ছে রাজনীতি করা, এবং তার রাজনীতি হচ্ছে তার সিটটাকে বাঁচানো, এবং তার সিট বাঁচবে যদি অনুপ্রবেশকারীরা ভোট দিতে পারে, যদি রোহিঙ্গারা ভোট দিতে পারে, যারা আমাদের দেশের নাগরিক নয়। তাই ওনার কাছে আজকে মাটির বাড়ি ভেঙে একটা ছোট বাচ্চা মারা গেল বাঁকুড়াতে, ওনার কাছে ইম্পর্টেন্ট নয়। ওনার কাছে দমদমে বাড়ির মধ্যে জল ঢুকে হাঁটু অব্দি জল, মা রান্না করছে আর 6 মাসের শিশু খাটের ওপর খেলতে খেলতে মাটিতে পড়ে গেল, আর সেই ঘরের মধ্যে হাঁটু অব্দি জলে মৃত্যু হলো তার, ওটা ইম্পর্টেন্ট নয় ওনার কাছে। ওনার কাছে ইম্পর্টেন্ট নয় যে মানুষ আজকে পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে, তারা তারা অনেক বেশি রোজগার পাচ্ছে ওখানে। তারা বলছে আমরা 30,000 40,000 টাকা আমরা রোজগার করছি, আপনার 5,000 টাকার শ্রমশ্রী আমাদের দরকার নেই। আপনি এখানে যদি ইন্ডাস্ট্রি আনেন তবে আমরা ভেবে দেখব আমরা ফিরে আসবো কিনা। সেটা ওনার কাছে প্রায়োরিটি নয়। ওনার কাছে প্রায়োরিটি নয় যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, আমাদের শিক্ষক শিক্ষিকা এতদিন ধরে বারবার আদালত বলার পরেও আজকে এতদিন ধরে লিস্ট বের করা হয়নি। 2 দিন আগে লিস্ট বের করা হলো, যেখানে দেখা যাচ্ছে তৃণমূলের বড় বড় নেতার পরিবারের মানুষজন তারা সবাই ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। মমতা ব্যানার্জি বারবার এনাদেরকে বাঁচাবার চেষ্টা করেছেন, যোগ্যদের পাশে দাঁড়াননি। তাই ওনার কাছে প্রায়োরিটিটা অন্য। আমার কাছে আপনার কাছে প্রায়োরিটি হচ্ছে বাংলার মানুষ বাঁচুক, খেয়ে পড়ে বাঁচুক, ভালোভাবে মাথা উঁচু করে বাঁচুক। কিন্তু ওনার কাছে প্রায়োরিটি হচ্ছে যে আমাকে যেভাবেই হোক আমাকে সত্তাতে থাকতে হবে, আমাকে সিংহাসনে থাকতে হবে, আমাকে সরকারে থাকতে হবে। তাতে যদি আমাকে অনুপ্রবেশকারী বা রোহিঙ্গাদের ঢুকিয়ে ইলিগালি তাদের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড বানিয়ে দিয়ে তাদের দেশের সিকিউরিটিকে অ্যাট স্টেক করেও আমাকে যদি থাকতে হয়, আমি থাকবো।